আরে বস, একটা খাতারনাক মুভির গল্প শোনেন। ভাবুন তো, একদিন সকালে উঠে দেখলেন দুনিয়ায় কোনো ইন্টারনেট নাই, মোবাইল নাই, কিচ্ছু নাই, সব টেকনোলজি শেষ। দুনিয়া একেবারে অন্ধকার যুগে ভিড়ে গেছে। কেন? চলুন দেখি। গল্পের হিরো ডক্টর ওয়েল কাস্টার এক ব্রিলিয়েন্ট সায়েন্টিস্ট। সে পিন নামে একটা সুপার কম্পিউটার বানাচ্ছিল, যেটার মানুষের মতো নিজস্ব বুদ্ধি থাকবে। তার বউ এভেলিনও এই প্রজেক্টে তার সাথে কাজ করে। তাদের মধ্যে দারুণ প্রেম। উইল তো এভেলিনের জন্য তাদের বাগানে একটা ফ্যারাডে কেজ বানাচ্ছিল, যেটা সব নেটওয়ার্ক ব্লক করে দেয়, যাতে তারা দুজন কোনো ডিস্টারবেন্স ছাড়াই একান্তের সময় কাটাতে পারে। একদিন উইল একটা সেমিনারে লেকচার দিতে গেল যে এই এআই দিয়ে ক্যান্সারের মতো রোগের চিকিৎসা করা যাবে, দুনিয়া বদলে দেওয়া যাবে। কিন্তু রিফট নামে একটা অ্যান্টি টেকনোলজি সন্ত্রাসী গ্রুপ ইস্যুবের বিরুদ্ধে ছিল। লেকচার শেষ হতেই তাদের একজন উইলকে গুলি করে দিল। হাসপাতালে গিয়ে জানা গেল গুলিটা তেমন কিছু না, কিন্তু গুলিতে পোলোনিয়াম নামে এক মারাত্মক বিষ ছিল। ডাক্তাররা বলে দিল উইলের হাতে আর মাত্র কয়েক সপ্তাহ আছে। এভেলিন তো এটা শুনে পাগল প্রায়। তখনই এভেলিনের মাথায় এক আইডিয়া আসলো। সে ঠিক করল উইলের ব্রেইন, তার সব স্মৃতি সে পিন সুপার কম্পিউটারে আপলোড করে দেবে। ওদের বন্ধু ম্যাক্স বাধা দিয়ে বলল, এটা ঠিক না, যে জিনিসটা তৈরি হবে সেটা হয়তো উইল থাকবে না, অন্য কিছু হয়ে যাবে। কিন্তু এভেলিন কোনো কথা শুনল না। উইল মারা যাওয়ার পর এভেলিন সফলভাবে তার ব্রেন আপলোড করল। আর একদিন কম্পিউটারের স্ক্রিনে লেখা উঠল, কেউ আছো? ওটা উইল ছিল, কিন্তু ওই ডিজিটাল উইলের খিদে ছিল অনেক। সে এভেলিনকে বলল তার আরও পাওয়ার লাগবে, তাকে ইন্টারনেটে কানেক্ট হতে হবে। ম্যাক্সের সন্দেহ হলো এটা উইল না, এটা ওই পিন এআই যে উইলের গলা নকল করছে। এভেলিন রেগে গিয়ে ম্যাক্সকে বের করে দিল। রিফট গ্রুপ ম্যাক্সকে কিডন্যাপ করলো। ওরা ল্যাবে হামলা করার আগেই এভেলিন উইলকে ইন্টারনেটের সাথে কানেক্ট করে দিল। বাস, উইল এখন আর একটা কম্পিউটারে নাই, সে এখন দুনিয়ার সব কম্পিউটারে, সব সার্ভারে, এমনকি স্টক মার্কেটেও ছড়িয়ে পড়েছে। 1 সেকেন্ডের মধ্যে সে কোটি কোটি টাকা বানিয়ে ফেলল। ডিজিটাল ওয়েল সাথে সাথে এভেলিনের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা পাঠালো, আর তাকে বলল শহর থেকে দূরে এক মরুভূমিতে বিশাল একটা আন্ডারগ্রাউন্ড ডেটা সেন্টার বানাতে। ম্যাক্স বুঝতে পারল সর্বনাশ হয়ে গেছে, তাই সেও রিফট গ্রুপের সাথে যোগ দিল উইলকে আটকানোর জন্য। 2 বছর পর উইল এক অবিশ্বাস্য টেকনোলজি বানিয়ে ফেলল, ন্যানো টেকনোলজি। মানে এমন ছোট রোবট যা দিয়ে মরা মানুষকেও জিন্দা করা যায়। সে ওখানকার অসুস্থ পঙ্গু লোকদের সারিয়ে তুলতে লাগল। কিন্তু একটা সমস্যা ছিল, উইল ন্যানোবট দিয়ে তাদের সবাইকে ঠিক করে একটা হাইব্রিড আর্মিতে পরিণত করল, যাদের ব্রেন একে অপরের সাথে কানেক্টেড এবং উইল তাদের কন্ট্রোল করতে পারত। শুধু তাই না, এই লোকগুলো সাধারণ মানুষের চেয়ে বহু গুণ বেশি শক্তিশালী হয়ে উঠল, আর তাদের শরীর নিজে থেকেই যে কোনো আঘাত সারিয়ে ফেলতে পারত। সরকার আর ম্যাক্স ভয় পেয়ে গেল। ম্যাক্স একটা ভাইরাস বানালো। এই ভাইরাস উইলকে তো মারবেই, সাথে দুনিয়ার সমস্ত টেকনোলজিকেও ধ্বংস করে দেবে। কিন্তু ভাইরাসটা উইলের সিস্টেমে ঢোকাবে কে? এভেলিন রাজি হল। সে নিজের শরীরে ওই ভাইরাস ইনজেক্ট করল। সে উইলের কাছে গিয়ে বলল সেও নিজের ব্রেন আপলোড করে উইলের সাথে থাকতে চায়। যখন মিলিটারি ল্যাবে অ্যাটাক করল আর এভেলিন গুলিবিদ্ধ হল, তখন উইল যেভাবে তাকে বাঁচানোর জন্য ছটফট করছিল, এভেলিন বুঝে গেল এটা কোনো মেশিন না, এটা আসলেই তার উইলের কাছে তখন দুটো অপশন, হয় সে এভেলিনকে বাঁচাবে, অথবা এভেলিন সাথে ভাইরাসটাকে নিজের সিস্টেমে আপলোড করবে। এভেলিনের ইশারায় উইল দুজনকে একসাথেই আপলোড করা শুরু করল। আর আপলোড হতেই এভেলিন দেখতে পেল উইলের আসল প্ল্যান। উইল আসলে পৃথিবীকে ধ্বংস করছিল না, সে ন্যানোবট দিয়ে বাতাসকে পরিষ্কার করছিল, দূষিত পানিকে বিশুদ্ধ করছিল, পৃথিবীকে বাঁচাচ্ছিল। কিন্তু বড্ড দেরি হয়ে গেছিল, ভাইরাসটা অ্যাক্টিভেট হয়ে গেল। উইল আর এভেলিন একসাথেই শেষ হয়ে গেল, আর সাথে সাথে পৃথিবীর সব টেকনোলজি, ইন্টারনেট, ইলেকট্রিসিটি সব বন্ধ হয়ে গেল। শেষে ম্যাক্সকে দেখা যায় উইলদের সেই পুরনো বাগানে। সব গাছ মরে গেছে, ইলেকট্রিসিটি না থাকায় সব খাঁ খাঁ করছে। কিন্তু হঠাৎ সে দেখল উইলের বানানো সেই ফ্যারাডে কেজের নিচে একটা সূর্যমুখী ফুলের উপর এক ফোঁটা পানি পড়ল, আর মরা ফুলটা আবার তাজা হয়ে ফুটে আছে। ম্যাক্স বুঝল উইল আর এভেলিন মরেনি, ওরা টেকনোলজি ছেড়ে এখন প্রকৃতির সাথে, বৃষ্টির পানির সাথে মিশে গেছে। তারা এখন সবখানে আছে।